মঙ্গলবার মার্কিন বাণিজ্য সংস্থার সঙ্গে নির্ধারিত বৈঠক ঘিরে নিভু নিভু করে জ্বলছে ট্রাম্প ট্যারিফ থেকে মুক্তির সম্ভাবনার আলো। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও শঙ্কিত উদ্যোক্তারা, কারণ ৩১ জুলাইয়ের পর পণ্য জাহাজীকরণ স্থগিত রাখার নির্দেশনা পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন যে আমদানিতে উচ্চ শুল্ক, মেধাস্বত্ব, আইনের দুর্বলতা ও চীনের নির্ভরতা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা গেলে মিলতে পারে সুখবর। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মুর্শেদ হাসিব। মুর্শেদ হাসিব, যদি সহজ ভাষাতে বলতে যাই, শুল্ক কমানোর জন্য ২৫টি বোয়িং কেনার অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে এবং এর আগেও কিন্তু লার্জ স্কেল আকারে গম কেনার কথাও পাকাপাকি হয়ে গেছে। মানে ঠিক কত দেওয়ার পরে বা কত কিছু হবার পরে ট্যারিফ সুবিধা পাওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে খুশি করতে পারবো সহজ ভাষায়? আর তৃতীয় দফার যে বৈঠকের কথা বলা হচ্ছে যাচ্ছেন, তারা আসলে কতটা আশাবাদী? ট্রাম্প প্রশাসনকে খুশি করা ঢাকায় বসে আসলে খুবই কঠিন। আপনাকে এজন্য যাইতে হবে ওয়াশিংটন, সেখানে গিয়ে আলোচনা করতে হবে। আলোচনার আগে কিন্তু তারা ৯০ দিনের যে সময় বেঁধে দিয়েছিল, সেখানে সত্যিকার অর্থে একটা সুযোগ ছিল নেগোসিয়েশনের, কিংবা বাংলাদেশের আমেরিকার প্রতি নির্ভরতা এবং আমেরিকার যে চীন ঠেকানো, পুরো বিশ্বজুড়ে চীনকে দমানো, থামানো, এবং চীনের যে ব্যবসায়িক অংশীদার রয়েছে, চীন যে কাঁচামাল পুরো বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে দিয়ে থাকে, সেই কাঁচামাল নির্ভর যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো যে প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট কিন্তু ঘুরে ফিরে আমেরিকার কাছেই বিক্রি হয়। কিন্তু আমেরিকা চায় বাংলাদেশ কিংবা অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা চীনের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনুক। আসলে এই বিষয়গুলো আমেরিকাকে খুশি করতে গেলে কিন্তু বাংলাদেশকে অনেকটা নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। কারণ আপনি ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। আপনি গমের কথা বললেন, কিংবা শুল্ক কমানোর কথা বললেন, কিংবা মেধাস্বত্ব আইনের কথা বলেন, কিংবা আমেরিকার যে শ্রম নিয়ে উদ্বেগের কথা বলেন, এগুলো কিন্তু গত ৫, ৭, ১০ বছর ধরে তারা ক্রমাগত জানিয়ে আসছে। ট্রাম্প এই সবগুলো টুলকে ব্যবহার করে পূর্ব এশিয়ার দেশ থেকে দক্ষিণ এশিয়ার দেশ যারা চীনের প্রতি নির্ভরশীল, যারা চীন থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে ফিনিশ প্রোডাক্ট, অর্থাৎ এই যে শার্টটা আমি পরে আছি, শার্টের মতো অন্যান্য যে প্রোডাক্টগুলো, ফিনিশ প্রোডাক্ট যেগুলো ইউরোপের মার্কেটে যায় এবং আমেরিকার মার্কেটে যায়, বিশেষ করে আমেরিকার মার্কেটে যায়, তারা চায় না এই চেইনটা বাংলাদেশ থেকে অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা এটা মেনটেন করুক। বাংলাদেশ যে জাহাজে পণ্যটি পাঠাবে, সেই পণ্যটিতে তারাও নানান ধরনের কিন্তু একটা সমস্যা দেখছে। সমস্যাটা কি? চীন একটি সফটওয়্যার বানিয়েছে, সেই সফটওয়্যারের নাম হচ্ছে লগিং। লগিংয়ের কাজ হচ্ছে যে কোনো দেশের মালবাহী জাহাজ ওই দেশের বন্দর থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র কিংবা অন্য দেশে গেলে এই যে পুরোটা সময় ফলো করা, ট্র্যাক করা, পণ্যটা কি অবস্থায় আছে সেটা দেখা, এই সেবাটা চীন ফ্রি দিয়ে থাকে। কিন্তু মার্কিনিরা মনে করছে এই যে বাণিজ্যিক সেবা চীন ফ্রি দিচ্ছে, এর মাধ্যমে মার্কিনীদের কাছ থেকে যদি আমরা কোনো অস্ত্র কিনি, কিংবা কোনো অস্ত্রের সরঞ্জাম কিনি, কিংবা ছোট কোনো ওয়েপেন কেনা হয়, এই যে মানে আশাটা এটা চীন ট্র্যাক করতে পারে, এবং এর মাধ্যমে মার্কিনীরা মনে করে যে তাদের অস্ত্রের বাজারটা ছোট্ট হয়ে আসছে। কারণ এই তথ্যগুলো যে জাহাজে করে যাচ্ছে, সেই জাহাজের যে ব্যক্তি মালিকানাধীন জাহাজ তাকে দিতে হচ্ছে। তো মার্কিনীরা যখন এই লেভেলে সেন্সিটিভ, সেই জায়গাটায় আসলে আপনি কতটুকু চীন থেকে দূরে আসবেন, কিন্তু কতটুকু চীনের প্রতি নির্ভরশীল হবেন, সেটা প্রতিটা দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি যুক্তরাষ্ট্রকে আসলে ট্যারিফ সুবিধা পেতে যাই, তাহলে চীনের সাথে সমস্ত সম্পর্ক আমাদের মোটামুটি ছিন্ন করতে হবে। কিন্তু আমি যতটুকু জানি, একটা কাপড় তৈরি করতে গেলে যে মেশিনসগুলো লাগে, যে কাঁচামালগুলো লাগে, বেশিরভাগই কিন্তু চীন থেকে আসে। কিছুটা মার্কেট তাইওয়ান এবং ভিয়েতনামে আছে, কিন্তু ওই কস্টিংটা আসলে বাংলাদেশ পোষাতে পারে না। তাহলে ট্যারিফ সুবিধা পেতে গেলে যদি আমরা আসলে কাঁচামালের যোগানটাই না আনতে পারি, তাহলে কিন্তু এই শিল্পটা নিয়ে আমরা খুব বেশি আশাবাদী থাকতে পারি না। আমাদের একটা সেফটি নেট থেকে শুরু করে আমরা একটা বাজারে একটা তালা কিনতে গেলেও কিন্তু সেটা চাইনিজ প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতে হয়। তাহলে চীনকে বাদ দিয়ে আসলে আমাদের আলাদা মার্কেটের যে চিন্তা ভাবনা আছে কিনা, বা এরকম বিশেষজ্ঞ যারা আছেন, ব্যবসায়ী আছেন, তারা কি বলছেন? তাদের সাথে কি কোনো কথা হয়েছে কিনা? চীনকে বাদ দিয়ে আসলে চিন্তা করা সম্ভব না। কারণ চীন আপনাকে যে দামে যে পণ্যটি দিবে, কিংবা সেই পণ্যের সমসাময়িক কিংবা সমতুল্য যে পণ্যটি দিবে, এটা পৃথিবীতে আসলে আপনাকে কেউ দিতে পারবে না। তো সেই জায়গাটা থেকে সরে আসা যেমন সম্ভব না, আবার এই ফিনিশ প্রোডাক্ট আপনি কোথায় বিক্রি করবেন? আপনার এটা মূল ক্রেতাটাকে, মূল ক্রেতাটা হচ্ছে পশ্চিমে যারা থাকে, মার্কিন ইউএসএ হতে পারে, সেটা ইউরোপ হতে পারে। তো ফলে এই জায়গাটা দোটানা আছে। তো আমরা যদি ভিয়েতনামের এক্সাম্পলটা দেখি, ভিয়েতনাম কিন্তু মূলত আসলে চীনের পেটেই রয়েছে। তারপরও কিন্তু ভিয়েতনাম এটা ডিল করতে পেরেছে। কারণ হচ্ছে কি, ভিয়েতনাম চেষ্টা করেছে যে আমেরিকা যা যা পছন্দ করে সেটার সাথে তার জাতীয় স্বার্থ যে জায়গাটা আছে, সেই জায়গাটা যতটুকু গিয়ে একই সঙ্গে
চীনের সাথে সম্পর্ক ঠিক রেখে যেটা করা যায় সেটা আসলে বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জের। তবে যেহেতু ভিয়েতনাম পেরেছে, আমি আশাবাদী হতে চাই বাংলাদেশ হয়তো পারবে, কিন্তু 35% অবশ্যই আমাদের জন্য বেশি। বাংলাদেশে চাওয়া 15%, সেই জায়গায় হয়তো বা ইন বিটুইন 20 থেকে 21% মধ্যে কিছু একটা হতে পারে। তারপর এটা যদি বাড়তি চাওয়া হয়ে যায়, সেই বাড়তি চাওয়াটা কিভাবে পূরণ করবে সেটা আসলে যারা বৈঠকে বসবে সেই জায়গায় তারা ওই সময় ওই মুহূর্তে নেগোসিয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জি, যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, যেটা আমাদের দেশের মানুষের জন্য মঙ্গল হবে। মোর্শেদ আসিফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ইস্যু নিয়ে কথা বলছিলেন মোর্শেদ আসিফ, যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে।